আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আলাম ইয়ালাম, বান্দা সে কি জানে না, আন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দেখতেছেন। চিন্তা করেন একবার, যদি এই মজলিসের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকে, যেই দোকানে সিসিটিভি ক্যামেরা থাকে, আশপাশ সিসিটিভি ক্যামেরা থাকে, চুরি করতে সতর্ক হয়, চুরি করা যাবে না, ধরা খাইতে হবে, পন্থা অবলম্বন করে মানুষ অপকর্ম, খারাপ কাজ, অনৈতিক কাজের মধ্যে সতর্ক হয়ে যায়। কেন? ধরা খাইতে হবে, চেহারা বাইসা যাবে। রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তোমরা কি জানো না যে তোমার রব তোমাকে দেখতেছে? তুমি ঘরে বসে কি করতেছো দেখতেছে, তুমি দোকানে বসে কি করতেছো দেখতেছে, ব্যবসা বাণিজ্যে কি করতেছো দেখতেছে, চাকরিতে কি করতেছো দেখতেছে, রাজনীতিতে কি করতেছো দেখতেছে, তুমি রাষ্ট্র পরিচালনায় কি করতেছো তোমার রব দেখতেছে, তুমি শিক্ষা দীক্ষায় কি করতেছো তোমার রব দেখতেছে, তুমি মানুষকে কিভাবে ঠকাচ্ছ রব দেখতেছে, মানুষের সাথে কিভাবে প্রতারণা করতেছো তোমার রব দেখতেছে। এই কথা কি তুমি জানো না? রব্বুল আলামিন বলেন, এই কথা কি তুমি জানো না? এই কথা যখন বলল, সাহাবীরা রাসূলের কাছে এসে বলতেছে, রাসূল, নামাজ পড়া তেমন কঠিন লাগে নাই, নামাজ পড়া তেমন কঠিন লাগে নাই, রোজা রাখা তেমন কঠিন লাগে নাই। এই আয়াত যখন নাযিল হইল, মনে হচ্ছে আমাদের কাছে এই আয়াতটা খুব ভারী মনে হইতেছে, কঠিন মনে হইতেছে। এখন পেশাব পায়খানা করতে গেলেও মনে হয় আমার রব আমাকে দেখতেছে, স্ত্রীর কাছে গেলেও মনে হয় আমার রব আমাকে দেখতেছে, খাবার খাইতেছি, ঘুমাইতেছি, আল্লাহর নাফরমানি হয়ে গেছে, এমন সময় মনে হয় আমার রব আমাকে দেখতেছে, কিছু করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে দৌড়ে গেলেন, তাদের তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরুতা কেমন ছিল দেখেন। তারা এই কথা মনে করতেন যে আল্লাহ আমাকে দেখতেছে। দুনিয়ার জীবন ফানি জীবন, দুনিয়ার জীবন অল্প সময়ের জিন্দেগি। এই একটা শিক্ষা যদি আমি আপনি আমার মনের মধ্যে রাখতে পারি, আল্লাহ আমাকে দেখতেছে, অনেক ওয়াজের দরকার হবে না, অনেক নসিহতের দরকার হবে না, অনেক কিছু বর্ণনা করার দরকার হবে না, এক ওয়াজই যথেষ্ট। আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এই কথাই যথেষ্ট, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আরে ভাই, যদি গুনাহ করি, কোন সন্তান মা বাবার সামনে সিগারেট খায় না, যদি সন্তানরা সুসন্তান হয়, মা বাবাকে সম্মান করে, সে মা বাবার সামনে সিগারেট খায় না, জ্বালায় না। সমাজে অ্যাভেলেবেল সিগারেট খাওয়া, ধূমপান করা, কিন্তু যে সন্তান মা বাবাকে সম্মান করে, ওই সন্তান কখনো মা বাবার সামনে সিগারেটে আগুন ধরায় না, সিগারেট বাইর করে না। সে কি দেয়? সুসন্তানের পরিচয় দেয়, আমার মা বাবার সম্মানে আঘাত লাগবে এটা। সে মা বাবার সামনে সামান্য, যেটা আমাদের সমাজে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, 90% যুবক সিগারেট ধূমপান করে, এরকম দেখা যায়। গণনা করলে আরো বেশিও হইতে পারে, কম বেশি হইতে পারে। 80% 90% যুবক যদি সিগারেট খায়, যে যুবক নিজের মা বাবাকে সম্মান করে, সে কি করে না? মা বাবার সামনে সিগারেট খায় না। যে যুবক গুনাহ করে অভ্যস্ত, যে যুবক, যে ব্যক্তি গুনাহ করে অভ্যস্ত, গুনাহ করতেছে, দিব্যি গুনাহ করতেছে, সারা রাত্র নর্তকীদের গান দেখতেছে, বিভিন্ন গুনাহ সে কি করতেছে? উপভোগ করতেছে। এই যুবকটাও যখন মা বাবার সামনে আসে, কি করে না? ওই ধরনের খারাপ জিনিস তার সামনে আনে না, দেখে না, মা বাবাকে সম্মান করে। কেন? মা বাবা দেখে ফেলবে, মা বাবা দেখে ফেলবে, মা বাবার সামনে যায় না, মুরব্বীদের সামনে এরকম কাজ করে না। যে যুবকটা সারাদিন রাত্র মেয়ের সাথে কথা বলে, মা বাবার সামনে কথা বলে না, কেন? মা বাবা দেখে ফেলবে। এই একটা ভয়, যদি আল্লাহর ভয় যদি অন্তরে আসে, আমার রব আমাকে দেখতেছে, আমার মা বাবার সামনে যেমন আমি অনৈতিক কাজ করি না, সিগারেট খাই না, মেয়ের সাথে কথা বলি না, প্রেমিকার সাথে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলি না, আমার মা বাবার সামনে যেরকম আমি গান নর্তকী দেখি না, আমার মা বাবার সামনে যেরকম আমি অন্যায় কাজে লিপ্ত হই না, এই ভয়টা যদি অন্তরের মধ্যে আসা যায়, আমার মা বাবার সামনে যেমন আমি করি না, আমার রব তো আমার সামনে আমাকে দেখতেছে, এই অন্তরের মধ্যে যদি এই কথাটা ঢুকে যায়,
এই কথাটা যদি অন্তরে বদ্ধমূল হয়ে যায়, আমার রব দেখতেছে, মা বাবার সামনে করলে যেরকম মা বাবার অসম্মান হয়, মা বাবা কষ্ট পায়, আমার রব আমাকে দেখতেছে, আমার রব আমার সামনে আছে, আমি যদি গুনাহ করি আমার রব কষ্ট পাবে, আমার রব আমার উপর নাখুশ হবে, আমার রব দেখতেছে, তার সম্মানের মধ্যে আঘাত আসবে। এই কথাটা যদি অন্তরে বসাইতে পারি, তাহলে এই একটা ওয়াজ নসিহতে আমার আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বলেন? যদি এতটুকু কথা বসাইতে পারি, আল্লাহ আমাকে দেখতেছে। সাহাবারা যেরকম বলছেন, রাসূলের জামানা উমর রাদিয়াল্লাহু তাআলা জামানা, উমর গেলেন সফররত অবস্থায়, উমর রাদিয়াল্লাহু তাআলা এক রাখালের পাশ দিয়ে যাইতেছে। রাখালকে ডাক দিয়ে বললেন, ভাই আমি মুসাফির, আমাকে দুধ পান করাও, তোমার একটা বকরি আমার কাছে বেঁচে দাও, কয়েকটা অফার দিল। রাখাল বলতেছেন, মালিকের অনুমতি ব্যতীত আমি তোমার জন্য দুধ গ্রহণ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটু পরীক্ষা করলেন, আরেকটু অফার দিলেন, ভাই তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমাকে কিছু পয়সা দিয়ে দেব। মালিককে বলবে, বকরি তো শত শত বকরি থাকে, একটা বাঘে খেয়ে ফেলছে, এক দুইটা বকরি মরে যাওয়া বাঘে খেয়ে ফেলা, শত শত বকরির মধ্যে থেকে কোনো ব্যাপার না, এমন হয়ে থাকে স্বাভাবিকভাবে। হাজার বকরির পাল থাকে, একটা বকরি কি হয়ে গেছে, বাঘে নিয়ে গেছে, হারায় গেছে, এরকম হয়, অ্যাভেলেবেল হয়ে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি একটা বকরি আমাকে বিক্রি করে দাও, আমি এটাকে দুধ পান করব, আর তোমাকে কিছু টাকা পয়সা দেব। তুমি তোমার মালিককে বলবে, বকরি একটা বাঘে খেয়ে ফেলছিল, হারায় গিয়েছে, মালিক তো তোমার দেখতেছে না। ওই ব্যক্তি বলতেছে, ও অমুক, ও মুসাফির, তোমাকে যদি আমি এরকম ভাবে দিয়ে দেই, আমার মালিককেও যদি এটা বোঝায় ফেলাই, তাহলে ফাআইনাল্লাহ, আল্লাহ তাআলা তাহলে কোথায়? আল্লাহকে আমি কিভাবে জবাব দেব? আল্লাহ তো আমাকে দেখতেছে। আমার মালিককে আমি বললাম, আমার মালিক মেনে নিল, কিন্তু আমার রব দেখতেছে, মালিক না দেখলেও আমার রব দেখতেছে, আমার রব আমাকে সবসময় দেখতেছে। ফাআইনাল্লাহ, তাহলে আমার রব কোথায়? আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, তাহলে আমি কোথায় যাব? ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত এই ব্যক্তি এর সাথে বড় একটা সম্পর্ক পরিবর্তিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়া পরহেজগারির কারণে আল্লাহ আমাকে দেখতেছে, এরকম একটা ধারণা করা, এটাই তাকওয়া, এটা পরহেজগারি। আল্লাহকে ভয় ভীতি, এটা একটা বড় ধরনের, এটা একটা সিফাত, এটা একটা বড় সিফাত, বড় গুণ। এই গুণটা সকলে আনার জন্য চেষ্টা করা। আজকের আয়াতের মধ্যে এই আলোচনায় হয়েছে। রব্বুল আলামিন ওই কাফের মুশরিকদের ডাক দিয়ে বলতেছে, এই জায়গায় তো কাফের মুশরিকদের ডাক দিছে, অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ডাক দিছে। আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা যা গোপন করতেছে এবং প্রকাশ করতেছে সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আরেকটা আয়াত বললাম যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কাজ দেখতেছে, এটা মনে রাখা। তখন সাহাবারা যখন ভীত হয়ে গেল, আল্লাহর রাসূলের কাছে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো কিছু আয়াত নাযিল করলেন। আমাদের সব কাজই যদি ধরা পড়ে, মালিক হিসাব নেয়, বাঁচতে পারবো? কি বলেন? বাঁচার উপায় আছে? যদি বলে, এই ইমাম সাহেব আমাকে যদি বলে তুই ইমাম আছি, তুই লেখাপড়া শিখিয়া তুই কি করছিস? আমার পড়ার হক আদায় করছিস, আমার এই ইমামতির কাজে আসবে না, এলামের কাজে আসবে? যদি দুই রকম আল্লাহ যদি আটকে দিতে চাই এক প্রশ্নের মাধ্যমে, আমার কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে একটা বলেছেন, মান মুকিশা ইলাল হিসাবি ফাকাত উযিবা, যে ব্যক্তিকে হিসাবের দিকে কড়াকড়ি করে টাইনে নেওয়া হয়, সে শাস্তি দেওয়া হবে।
হিসাবের দিকে থেকে তাকে টাইনা নিয়ে আনা হয়েছে, তার শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দিয়েন। যাকে টেনে নিয়ে আসা হয়েছে হিসাব দেওয়া যায়, এর শাস্তি দেওয়া হয়ে যায়, এর শাস্তি পাবে। এই জন্য সবসময় অন্তর মধ্যে এটা রাখা। তবে আল্লাহ কিছু ছাড়ও দিচ্ছেন, কিছু ছাড়, যেমন আমরা তো বাংলা হিসাবে গুনাহ হয়েই যায়। রব্বুল আলামিন বলে দিয়েছেন নেক কাজ করো, নেক কাজ করার দ্বারা কিছু ছোট ছোট গুনাহ যেগুলো আছে, বড় গুনাহ বাদ দিয়ে ছোট ছোট যে সমস্ত গুনাহ আছে, নেক কাজের দ্বারা ওই গুনাহ আমি রব তোমাদেরকে মাফ করে দেব। ওযু করলে ওযু রাখ পর্যন্ত যে সমস্ত গুনাহ হয়েছে, ওযুর অঙ্গ ধোয়ার দ্বারা ওই সমস্ত গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। নামাজ পড়ার পরে নামাজের শেষ দিক দিয়ে যখন আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, দোয়ায়ে মাসুরা একটা ইস্তিগফার, দোয়া মাসুরা একটা কি ইস্তিগফার, আমরা যখন পড়ি নামাজ দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এখন সহজ করে দিলেন না? অনেকগুলো জমা হয়েছিল, এগুলো আল্লাহ মাফ করুন। বড় বড় গুনাহগুলো রয়ে গেছে, ওইগুলো তওবা দ্বারা আল্লাহর কাছ থেকে মাফ নিতে হবে। তবে বড় কথা হচ্ছে এই কথাটা, এই সিফতটা আমার আপনার মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কি করতেছে, দেখতেছে। এই কথাটাই আজকে তাফসীরের মূল বস্তু। এই আয়াত দ্বারা এই কথাটাই প্রমাণ করা, এই আয়াত দ্বারা এই কথাটাই বোঝানো যে আল্লাহ আমাকে আপনাকে দেখতেছে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিলেন, এবং সবকিছু রেকর্ড হচ্ছে। সবকিছু কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে সব আমার সামনে ধরা হবে। যখন মালিকের প্রতিষ্ঠানের মধ্যে কর্মচারী উল্টাপাল্টা করে, টাকা চুরি করে, সময় নষ্ট করে, অন্য জায়গায় সময় দেয়, কিছু উলট পালট করে, সিসিটিভি ক্যামেরার সামনে নিয়ে আসে কিনা মালিকে প্রমাণের জন্য। দেখো, বিশ্বাস করো না, স্বীকার আছে না, এই দেখো তুমি এত থেকে এতটুকু সময় ছিল না, 1 ঘন্টা ছিল না, তুমি এখান থেকে এত টাকা নিশ্চয়, এই যে দেখো প্রমাণ, সিসিটিভি ক্যামেরা। রব্বুল আলামিন সবকিছু দেখতেছেন না, সবকিছু রেকর্ডও করতেছেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের হাতে তুলে দিবেন, দেখো শিকার আসতেছে, এই দেখো রেকর্ড। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে অন্তর মধ্যে এই বুঝটা দান করুক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার সকল কাজ দেখতেছেন, রেকর্ড করতেছেন। বলেন আমিন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো বুঝে আমাদের জীবনকে শুদ্ধ করার, সঠিক পথে চলার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।